আপনি যখনই আপনাকে বলবেন আমি কোটি টাকা আর্ন করবো, আপনার ভিতরে আপনার ব্রেন আপনাকে টান দিয়ে ধরবে। ইটস এ ম্যাজিক। আমি 14 বছর ট্রাজিক একটা লাইফ কাটিয়েছি। ট্রাজিক। আমি 12 ধরনের ব্যবসা করে প্রায় 6 কোটি টাকার উপরে লস করেছি। যেমন একজন রিক্সাওয়ালা যখন রিক্সা চালাচ্ছে, সেইটাকে একটা মহান পেশা বলবো আমি, কিন্তু এটাকে ক্যারিয়ার বলবো না, কারণ এটার মধ্যে ডেভেলপমেন্টের জায়গাটা নেই। ধরুন KFC গিয়ে আমি একটা 500 টাকার বার্গার খেয়ে ফেলতে একবারও দ্বিধা করি না, চিন্তা করি না। কিন্তু আমি যখন একটা বই কিনতে যাই, আমি দেখেছি যে প্রচুর চিন্তা হয় যে আমি 500 টাকা দিয়ে একটা বই কিনবো। মানুষ তার চিন্তার পরিবর্তনের মাধ্যমে তার পুরো জীবনটাকে পরিবর্তন করতে পারে। এখনকার পৃথিবীতে বিজনেস কিন্তু যুদ্ধক্ষেত্র। কেরিয়ার ব্যাপারটা আমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে। নিজের সাথে যুদ্ধ, কিভাবে নিজের ব্রেনের পাইলট নিজেই হওয়া যায়। এই ভিডিওটা আপলোড করার সাথে সাথে একদিনের ভিতরে ভিউজ হয় 7 লক্ষ। এই 7 লক্ষ মানুষ ভিডিওটি দেখার পরে নিজের মাথায় একটা প্রশ্ন করে, সেটি হচ্ছে সত্যিকার অর্থে কি ব্রেইনকে নিজে নিজে কন্ট্রোল করা যায়? এবং এই প্রশ্নের উত্তর নিয়েই আমরা আজকে দেখা করব বইয়ের লেখক কোচ কাঞ্চন ভাইয়ের সাথে। চলুন দেরি না করে দেখা করা যায়। ক্যাশ মেশিন বইয়ের লেখক, সার্টিফাইড হ্যাপিনেস এবং ব্রেইন কোচ কাঞ্চন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিওটা পাবলিশ হওয়ার পর আমাদের কমেন্ট বক্সে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আসলে আপনার সাথে দেখা করা। আপনিও আশা করি আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। হ্যাঁ। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আমি আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে, এই প্রশ্নটা খুবই এসেছে। একটা বয়সে গিয়ে দেখি আমাদের ক্যারিয়ারের যে চিন্তাটা, সেটা মাথায় খুব জোরে সোরে চেপে বসে, এবং যার কারণে সত্যিকার অর্থেই মাথাটা কিন্তু ঠিকভাবে কাজ করতে চায় না। এই বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে? প্রথমত আমি যেটা একটু বলবো যে কেরিয়ার ব্যাপারটা আমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে। কেরিয়ার বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে, কেরিয়ার থেকে আমার আর্নিং আসা লাগবে অ্যান্ড এটার মধ্যে ডেভেলপমেন্ট থাকা লাগবে। যেমন একজন রিক্সাওয়ালা যখন রিক্সা চালাচ্ছে, সেইটাকে একটা মহান পেশা বলবো আমি, কিন্তু এটাকে কেরিয়ার বলবো না, কারণ এটার মধ্যে ডেভেলপমেন্টের জায়গাটা নেই। উনি রিক্সা চালাচ্ছে তো চালাচ্ছি, 10 বছর ব্যাপী চালাবে। সো যেটা বললেন যে হতাশা চলে আসে, আমি ওই জায়গাটাতেই যাবো আগে। হতাশাটা আসলে কেন আসে? হতাশাটা আসলে ম্যাক্সিমামই আসে আমাদের ব্রেইনের ব্যবহারটা না জানার কারণে। তো এখানে আমি একটা কোট শেয়ার করবো যেটা আমার লাইফকে চেঞ্জ করতে খুব হেল্প করেছে। দ্য ফাদার অফ নর্থ আমেরিকান সাইকোলজি স্যার উইলিয়াম জেমস এভাবে করে বলেছিলেন, দ্য গ্রেটেস্ট ডিসকভারি ইন মাই জেনারেশন ইজ দ্যাট human being can alter their mind, alter their life by altering their attitude of mind. অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে মানুষ তার চিন্তার পরিবর্তনের মাধ্যমে তার পুরো জীবনটাকে পরিবর্তন করতে পারে। এখন গলতটা হয় কিন্তু আসলে আমাদের চিন্তার মধ্যে। আসলে ফ্যাক্টটা কোনো ব্যাপার না, কিন্তু আমি ফ্যাক্টটাকে নেগেটিভলি যখন দেখছি, তখন এটা আমাদের মধ্যে হতাশার জন্ম দিচ্ছে এবং সেইখান থেকে হেরে যায়। আমি যদি সিম্পল করে বলি, দেখেন, প্রতিদিন আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য সুন্দর সুন্দর পোশাক পরি, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, চুলে তেল দিই, চিরুনি দিয়ে আঁচড়াই, অনেক খরচ কিন্তু আমরা বাহিরের এই শরীরটার জন্য, কমোডিটি, কিন্তু আমরা আমাদের ব্রেইনের জন্য আসলে খরচ করতে চাই। আমরা রেস্টুরেন্টে ধরেন KFC গিয়ে আমি একটা 500 টাকার বার্গার খেয়ে ফেলতে একবারও দ্বিধা করি না, চিন্তা করি না। কিন্তু আমি যখন একটা বই কিনতে যাই, আমি দেখেছি যে প্রচুর চিন্তা হয় যে আমি 500 টাকা দিয়ে একটা বই কিনবো। তো তার মানে আমরা ব্রেইনকে আসলে প্রপার ফুডটা দিই না, সেইখান থেকে কিন্তু আসলে হতাশার জন্মটা শুরু হয়। তার মানে ব্যাপারটা এরকম যে আমরা যদি ব্রেইনকে তার প্রয়োজনীয় খাবারটা দিই, রাইট, তাহলে হতাশাটাকে কাটিয়ে ওঠা সম্ভব। তো কোন ব্যাপারটাকে আপনি মনে করেন যে ব্রেইনের খাবার হিসেবে সবচাইতে বেশি উপযুক্ত? বইয়ের সাথে যদি আরো কিছু বলেন। ব্রেইনের খাবার হিসেবে ব্রেইনকে পজিটিভ খাবার দিতে হবে। আমরা যেমন পেটের জন্য পচা বাসে, আমাকে যদি পচা 1 প্লেট কাচ্চি বিরিয়ানি এনে দিয়ে দেয়, আমি কিন্তু খাবো না। ঠিক একইভাবে আমরা সারাক্ষণ পচাবাসি খাবার খেতে থাকি, যেটা আলটিমেটলি আসলে ব্রেইনকে আমার ট্রিগার করে নেগেটিভ দিবে এবং আমরা হতাশ হয়ে যাই। তখন আমরা ঘুরে দাঁড়ানোর শক্তিটা হারিয়ে ফেলি। সেক্ষেত্রে আমি একটা কথা প্রায়ই বলি যে ট্র্যাজেডি ওইটা না যেটা আমাদের লাইফের সাথে ঘটে। ট্র্যাজেডি হচ্ছে ওইটা যেটা ঘটার পরে আমি থেমে যাই, আমি হতাশ হয়ে যাই। ট্র্যাজেডি ইটসেলফ, খারাপ ঘটনা প্রত্যেকটা মানুষের লাইফেই ঘটে। কেউ কেউ এই খারাপ ঘটনা থেকে ঘুরে দাঁড়ায়, আর কেউ কেউ মনে করে না যে এই খারাপ ঘটনাটাই আমার লাইফের শেষ, সমাপ্তি টেনে দেয়। তখনই কিন্তু আলটিমেট ঝামেলাটা শুরু হয়। আরেকটা প্রশ্ন যেটা আমার মাথায় এখন আসছে, আমার কমেন্ট বক্সে আমি দেখেছিলাম, সেটা হচ্ছে এই ব্রেইনকে কন্ট্রোল করার ব্যাপারটা কি সব প্রজন্মের, সব বয়সের মানুষের দ্বারাই সম্ভব? হ্যাঁ, সব বয়সের মানুষের দ্বারাই সম্ভব। একটা আমি যদি সিম্পল একটা অ্যালগরিদমের কথা বলি, যেমন আমাদের এই ভিডিওটা আই হোপ আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখছি, হয়তো ইউটিউবে দেখছি বা ফেসবুকে। এই সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা অ্যালগরিদম আছে। আমরা এখন ডিভাইসের সাথে সবাই কানেক্টেড, আমরা মোবাইল ফোন এখন সবাই ইউজ করি। সো মোবাইল ফোন ইউজ করি, মোবাইল ফোনেরও কিন্তু একটা অ্যালগরিদম আছে।
সেম এজ আমাদের ব্রেইনে কিন্তু একটা অ্যালগোরিদম আছে। দুঃখজনক হলেও সত্য যে আমরা আমাদের এই অ্যালগোরিদমটা বুঝি না। আমি ব্রেন সায়েন্স নিয়ে যখন পড়াশোনা করলাম, আমিও একটা সময় লাইফে অনেক হতাশ ছিলাম। একটার পর একটা ব্যবসায় নেমে বারবার ব্যর্থ হচ্ছিলাম। আমি 12 ধরনের ব্যবসা করে প্রায় 6 কোটি টাকার উপরে লস করেছি। ওই সময় যখন কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তখন একটু পড়াশোনা করা শুরু করলাম যে আমাদের ব্রেইন, সৃষ্টিকর্তা যে আমাদেরকে সৃষ্টি সেরা জীব বানালেন। আপনি চিন্তা করে দেখেন যে বাঘের, চিতাবাঘের কি ক্ষিপ্রভাবে দৌড়ানোর শক্তি আছে, ময়ূর পেখম মেলে কি সুন্দর লাগে দেখতে, পাখি উড়ে বেড়ায়, তো কোকিল কি সুন্দর গান গায়। কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি যে মানুষ তাহলে কেন সৃষ্টি ছিল, বিকজ অফ দ্য ব্রেইন। সো এই জায়গাটা যদি আমরা একটু শিখতে পারি না, ইউর লাইফ উইল নেভার বিকাম দ্য সেম। ইউর ব্রেইন ইজ দ্য আলটিমেট ওয়েল প্রডিউসিং অ্যাসেট। আমাদের ব্রেইনটা হচ্ছে আলটিমেট ক্যাশ মেশিন। এটাকে কিভাবে ক্যাশ মেশিনে রূপান্তর করবো এটা আমরা জানি না, বিধে আলটিমেটলি আমরা অবগত না কিভাবে কাজ করে ব্রেইনের অ্যালগরিদম। আমি ছোট্ট করে, এটা একটা বড় আলোচনা, আমার এটার উপরে 6 ঘন্টার আলাদা ট্রেনিং কোর্স আছে, হাউ ব্রেন ওয়ার্কস। ছোট্ট করে যদি বলি, আওয়ার লাইফ ইজ অল অ্যাবাউট আওয়ার ফোকাস। আমরা যখন কোনো একটা টপিকে, কোনো একটা ইভেন্ট ঘটার সাথে সাথে এটার দুইটা দিক আছে, পজিটিভ আর নেগেটিভ। আমরা যে কোনো একটাতে ফোকাস করতে এখন আমি যখনই পজিটিভ জায়গাটাতে ফোকাস করছি, এটা আমার মধ্যে একটা পজিটিভ বিলিফ তৈরি করছি, দ্যাট ইজ কল ফেইথ। আবার কোনো একটা ইভেন্টে আমি যখন নেগেটিভ দিকটাকে ফোকাস করছি, এটাও আমার মধ্যে একটা বিলিফ ক্রিয়েট করছে, দ্যাট ইজ কল ডাউট। ফেইথ এন্ড ডাউট, ফেইথ এন্ড ডাউট। এন্ড ফেইথ এন্ড ডাউট জিনিসটা যদি আমি ডিসক্রাইব করি, ফেইথ ইজ বিলিফ, দ্যাট ইজ কল্ড পজিটিভ আউটকাম। যখন আপনি আপনার পজিটিভ আউটকামে বিলিভ করেন, দ্যাট ইজ কল্ড ফেইথ। আর আপনি যখন নেগেটিভ আউটকামে বিলিভ করেন, দ্যাট ইজ কল্ড ডাউট। যে কোনো বিষয়ে আপনার মধ্যে যখনই ডাউট ক্রিয়েট হবে, আপনি কিন্তু ওই কাজটা করবেন। এখন যখন আপনার মধ্যে ফেইথ ক্রিয়েট হচ্ছে, তখন আপনার মধ্যে একটা ফিলিং এর জন্ম হচ্ছে। ফেইথ ক্রিয়েট দ্য পজিটিভ ফিলিং, দ্যাট ইজ কল্ড অ্যান্টিসিপেশন। হ্যাঁ, আর ডাউট ক্রিয়েটস নেগেটিভ ফিলিং, দ্যাট ইজ কল্ড অ্যাংজাইটি। সো আপনি যখন আপনার ফিউচার সম্বন্ধে পজিটিভ অ্যান্টিসিপেশন করছেন, যখন অ্যান্টিসিপেশন ক্রিয়েট হচ্ছে আপনার মধ্যে, ইউ ফিল পাওয়ারফুল। একটা ফাংশন ক্রিয়েট হচ্ছে, এই ফাংশনটার নাম হচ্ছে পাওয়ার। তখন আপনার মধ্যে একটা শক্তি জন্ম হচ্ছে যে না, আমি যে কোনো কিছু করে ফেলতে পারবো। আর যখন আপনার মধ্যে অ্যাংজাইটি ক্রিয়েট হচ্ছে, অ্যাংজাইটি থেকে আবার একটা ফাংশন ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ কল্ড পাওয়ারলেসনেস। রাইট, যখন আমরা অ্যাংজাইটি ফিল করি, তখন আমাদের মনে হয় যে আমি হতাশায় পড়ে যাচ্ছে। আমরা কিন্তু একদম গোড়াটাতে হাত দিচ্ছি। এখন কোন জায়গা থেকে হতাশা ক্রিয়েট হয়? তাহলে হতাশাটা ক্রিয়েট করতে হলো যে আমি চাকরি পাচ্ছি না, অথবা আমি বিজনেস করছি, দিনের পর দিন আমি লস করে যাচ্ছি। এই যে লস করে যাচ্ছে, আমি কন্টিনিউ ফোকাস কোথায় করছি? লস করে যাচ্ছি। আমার পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব না। তার মানে আমি একটা নেগেটিভ জায়গাতে ফোকাস করলাম, আমার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব না। এটা আমার মধ্যে একটা ডাউট ক্রিয়েট করলো। ডাউট আমার মধ্যে একটা অ্যাংজাইটি ক্রিয়েট করতেছে, একটা ফিলিং দিচ্ছে যেটা অ্যাংজাইটি। আর এই অ্যাংজাইটি আমাকে পাওয়ারলেস করছে। তখন আর এই বিজনেস থেকে ঘুরে দাঁড়ানোর ড্রাইভটা আমি দিচ্ছি না। এজন্য আমি সবসময় বলি যে most business fails not for economic reason. Business fail, 66% business fail because of emotional reason. আমার মনে হয় যে ফেইল ব্যাপারটা, ফেইলার ব্যাপারটা বিজনেসের সাথে একটা সম্পৃক্ত ব্যাপার, খুবই সম্পৃক্ত। কারণ সিলিকন ভ্যালিতে অনেক কোম্পানিজ আছে যারা বছরের পর বছর লোকসানের মধ্যে দিয়ে গিয়ে এখন একটা মাল্টিবিলিয়নিয়ার কোম্পানিতে। সেম এজ আমি আমার লাইফে। এবং আপনি যদি বর্তমান পৃথিবীর সাকসেসফুল ভেঞ্চারগুলোকে দেখেন, আজকে গুগল গ্রেভিয়ার্ড লিখে জাস্ট একটু সার্চ করেন, তখন দেখবেন গুগলের কি পরিমাণ কোম্পানি ফেল করেছে। আজকে মাইক্রোসফট মড লিখে আপনি সার্চ করেন, দেখবেন যে মাইক্রোসফটের কতগুলো কোম্পানি ফেইলিওর করেছে। তো আমি যখন ফেল করছি, আমি যখন ফোকাস করছি আমার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব না, এটা আমাকে পাওয়ারলেস করছে। এন্ড দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন আওয়ার লাইফ ইজ উই ভিজুয়ালাইজ আওয়ার আনফেভারেবল আউটকাম ওয়ে মোর দেন ফেভারেবল আউটকাম। এটা আমাদের একটা হিউম্যান টেন্ডেন্সি। আমরা আমাদের ফিউচার খারাপ হবে এটা আমি আজকে বসে ভাবতেছি, যার কারণে আজকে আমি পাওয়ারলেস হইতেছি। এই পাওয়ারলেস হয় আজকে যেহেতু আমি প্রপার ওয়ার্ক করছি না, অটোমেটিক্যালি আমার আগামীকালটা খারাপ হবে। এবং আগামীকালটা কেমন হবে এটা আমরা কেউ জানি না, কোনো। তো আমি আগামীকাল সম্বন্ধে যখন আমি পজিটিভ চিন্তা করবো, তাহলে আজকে আমি একটা এনার্জি পাচ্ছি আগামীকালটাকে চেঞ্জ করবো। এজন্য আমি বলি যে when you focus on what's missing, you will miss what's there. আমরা যখন প্রবলেমে ফোকাস করবো, আমি সম্ভাবনা দেখবই। আমরা যখন উইকনেসে ফোকাস করবো, আমি আমার স্ট্রেংথ দেখবই না। সো আমি এই ব্রেন সায়েন্সের যে জিনিসটা আসলে করার চেষ্টা করি, বিশেষ করে আমার কোর্সে যারা এনরোল করে বা আমার বই পুস্তক যারা পড়ে, তাদের এই জায়গাতে স্ট্রেংথটাতে ফোকাস করার চেষ্টা করে, যাতে সে স্ট্রেংথটাকে প্রপারলি কাজে লেগে একটা জায়গাতে পৌঁছায়। এখন আমার আরো দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন যেটা, আমি 2 নম্বর প্রশ্ন একটু পরে আসি। প্রথম প্রশ্ন যেটা এখনকার সময়,
সেটা হচ্ছে অ্যানশিয়েন্ট গ্রিস থেকে শুরু করে যত দার্শনিক এখন পর্যন্ত আছেন, সবাই গণ্যমান্য ব্যক্তি এবং খুবই তুখোড় দার্শনিক, তারা সবাই কোনো না কোনো একটা পয়েন্টে গিয়ে হ্যাপিনেসের উপরে ফোকাস করেছে, যে বিষয়টার উপরে আপনি সার্টিফাইড একজন কোচ। আমার পার্সোনালি মনে হয় এবং আমার মনে হয় আমাদের অডিয়েন্সের অনেকেরই মনে হয়, যখন আমরা কোনো কোচের সাথে থাকি তাদের কথাগুলো শুনে আমরা অনেক পজিটিভ একটা ফিলিং পাই, কিন্তু সেই পজিটিভ ফিলিংটা বেশিক্ষণ ধরে রাখতে পারি না। যার কারণটা হচ্ছে হয়তো বা আমরা এখান থেকে বের হয়ে বা এই ভিডিওটা শেষ করে অনেকে আমরা আবার আমাদের মানে পার্সোনাল ব্যক্তিগত লাইফের মধ্যে এঙ্গেজ হয়ে থাকি, সেখান থেকে কোনো না কোনো একভাবে আমরা ড্রব্যাক করবো, কোনো না কোনো একটা চিন্তা আমাদের মাথায় আসবে, সেখান থেকে মনে হয় যে আমরা আবার হতাশার জগতে ফিরে যাই এবং কোচের সাথে যতক্ষণ থাকি ততক্ষণ যেরকম ভালো লাগে, ভালো লাগাটা আবার খানিকক্ষণ পরেই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনার খুবই চমৎকার একটা প্রশ্ন। আমি মনে করি এটা মানে বাংলাদেশের জাতীয় প্রশ্ন, সবার মনের কথাটা আপনি বলেছেন। দেখেন, জিনিসটা যদি আমরা সহজে চিন্তা করি, আপনি ধরেন আপনার বডি বিল্ড করার জন্য আপনি জিমে ভর্তি হলেন, আপনি প্রথম দিন জিমে গেলেন, দ্বিতীয় দিন গেলেন, তৃতীয় দিন গেলে, চতুর্থ দিন আর গেলেন না, বডিটাকে আলটিমেটলি বিল্ড হবে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। রিসার্চ এরকম যে ইউ বিকাম ইউর কনভারসেশন। আমরা যখন আমাদের ভিতরে কথা বলি, আমাদের কম্পিউটারে যেমন একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আর আমাদের ব্রেইনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেলফ টক। আমি আমার ব্রেইনকে যা বলছি, আমি মনে করতেছি যে না আমি নেগেটিভ বলি, সমস্যা নাই, আমি তো অ্যাকচুয়ালি পজিটিভ, কিন্তু ইউর ব্রেইন ইজ ব্লাইন্ড। ব্রেইন কিন্তু চোখে দেখে না, অ্যান্ড ব্রেইন ইজ দ্য মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। ব্রেইনকে যদি বলেন যে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়েছে, সো আমার লাইফ ওয়ার্থলেস, ও বলবে ইয়েস বস ইউ আর রাইট, সো আমার পৃথিবীতে বেঁচে থাকার দরকার নেই, ইয়েস সে বলবে। এখন যখন ইউ বিকাম ইউর কনভারসেশন, এখন এই কনভারসেশনটা কোত্থেকে আসে, এই সেলফ টকটা কোত্থেকে আসে? সেলফ টকটা আসে অ্যাসোসিয়েশন থেকে, এনভায়রনমেন্ট থেকে। আপনি কোন ধরনের বই পুস্তক পড়ছেন, কোন ধরনের মানুষজনের সাথে বেশি সময় কাটাচ্ছেন, তার উপরে ডিপেন্ড করবে আপনার সেলফ টকটা কিরকম হবে। এই যে বলছেন যে কোচের সাথে থাকলে পজিটিভ ভাইব ফিল করি, তার মানে আমাকে এমন এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হবে যে এনভায়রনমেন্ট আমাকে অলওয়েজ একটা পজিটিভ ভাইবের মধ্যে রাখে। এবং আমরা এমন একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এখন আছি, কন্টিনিউয়াস আমি যদি স্কিল ডেভেলপমেন্ট আর লার্নিং এর মধ্যে না থাকি, আমি আমার যেমন এজ এ কোচ কাঞ্চন আমি আমার অবস্থানটাই ধরে রাখতে পারবো। তো আমার ব্রেইনকে পজিটিভ ফুড দিতে হবে কন্টিনিউয়াস। এখন আমি একটা কোচের 1 ঘন্টার একটা সেশন দিলাম, এরপর আর নিলাম না, কোনোদিন হবে না, আমি ধরে রাখতে পারবো না। সেম এজ জিমের মতো, ইটস এ মাইন্ড জিম। প্রতিনিয়ত ব্রেইনকে আমাকে বেটার ফুড দিতে হবে, সেটা বই পুস্তকের মাধ্যমে, ভালো ভালো চ্যানেলে সাবস্ক্রাইব করার মাধ্যমে, ভালো একটা কমিউনিটির সাথে থাকার মাধ্যমে। যেমন আমাদের কোচ কাঞ্চন একাডেমিতে আমরা একটা এরকম কমিউনিটি বিল্ড করেছি, যেখানে একজন আরেকজনকে এরকম হেল্প করে, তার পজিটিভিটিটা ধরে রাখা। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার আপনার কথা মনে হলো যে যখন কোচ আশেপাশে নাই বা যখন দেখা যাচ্ছে আমি কোনো একটা চ্যানেলের সাথে যুক্ত নাই, হতেই পারে আমি বাইরে আছি, তখন আমার মনে হয় যে নিজেই নিজের ব্রেইনের কোচ হলে তো হ্যাঁ বেটার। ব্রেইনের ফাংশনটা যখন আপনি বুঝে যাবেন, আমি কখন হতে পারবো কোচ, আমাকে কিন্তু আগে ব্রেইনের অ্যালগরিদমটা বুঝতে হবে। আমরা যে মোবাইল ডিভাইসটা চালাই, আমাকে শিখতে হয়েছে না যে এই বাটনটা ক্লিক করলে এটা কল যাবে, এটা কেটে দিব, এটা দিয়ে SMS করতে হবে। এটা যখন আপনি শিখে যাবেন, ইটস ট্রুলি ট্রিমেন্ডাস জার্নি। আমাদের ব্রেইন এত চমৎকারভাবে আমাদেরকে হেল্প করবে, আর এত মজার সার্ভেন্ট আপনি কই পাবেন, যাকে ওকে যদি বলেন যে আমি কোটি টাকা আর্ন করতে চাই, তুমি আমাকে রাস্তা দেখো, ও আপনাকে কোটি টাকা রাস্তা দেখো। প্রশ্ন হচ্ছে আপনি এই প্রোগ্রাম কি ব্রেইনকে দিয়েছিলেন? আপনি তো দিচ্ছেন। এই যে ক্যাশ মেশিন, আমার যে বইটা আমি অডিয়েন্সকে একটু দেখাবো, এখানে আমি লিখেছি 6 কোটি টাকার বিজনেস সিক্রেট। মানে কি, আমি ব্যবসা করে 6 কোটি টাকা লস করেছি, লস করে আমার যে লার্নিংটা হয়েছে, এই পুরো লার্নিংটা আমি এই বইয়ের মধ্যে দিয়েছি। এবং বিজনেস হচ্ছে ইটস এ ব্যাটল গ্রাউন্ড। এখনকার পৃথিবীতে বিজনেস কিন্তু যুদ্ধক্ষেত্র, এবং এখানে দুইটা যুদ্ধ আপনাকে করতে হয়। একটা হচ্ছে ইনার ব্যাটল, ইউ ভার্সেস ইউ, আমাদের ভিতরে কন্টিনিউ একটা যুদ্ধ। আপনি যখনই আপনাকে বলবেন আমি কোটি টাকা আর্ন করবো, আপনার ভিতরে আপনার ব্রেন আপনাকে টান দিয়ে ধরবে, আরে বেটা তোর দ্বারা তো সম্ভব না, তাই কি হয় না, তাই কি হয় না। তো আপনার প্রুফ খুঁজবে যে তোমার মধ্যে কে করছে এরকম। তো এই যে কন্ট্রোলিংটা, এটা যখন আপনি একবার শিখে যাবেন, ইটস এ ম্যাজিক। আমি 14 বছর ট্র্যাজেডিক একটা লাইফ কাটিয়েছি, ট্র্যাজেডির মধ্যে কাটিয়েছি। আর যখন আমি ব্রেনটাকে প্রপারলি ইউটিলাইজ করা শিখেছি, ইটস ম্যাজিক, আনবিলিভেবল ম্যাজিক। এবং আমি যারা অডিয়েন্স এখানে পেয়েছেন, আমি ট্রুলি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই বইটা যারা পড়বেন এবং এটা যদি প্রপারলি ইউজ করতে পারেন, আপনারা কোটি টাকা আর্ন, ইটস মানে 1+1 টাইপ সিম্পল একটা ম্যাথ মনে হয়। এবং আমার একটা কোর্স আছে ব্রেভ নামে, যেখানে আমরা একটা কোর্সে 6 মান্থের একটা কোচিং প্রোগ্রামে আমি 5 লাখ টাকা ফি নিই।
ওই 5 লাখ টাকার সবার পক্ষে তো দেওয়া পসিবল হয়। ওই কোর্সের পুরো নির্দেশটা আমি এই বইটা নিয়ে দিয়েছি। তাহলে তো একটা একটা মানে এই বইটা পড়লেই এই প্রিমিয়াম কোর্সটার একটা ফিল একটা নির্যাস, এবং এটাকে যদি সে প্রপারলি ইউটিলাইজ করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তারা একটা ট্রিমেন্ডাস রেজাল্ট পাবে তাদের লাইফে। এবং আমি স্পেশালি আপনার অডিয়েন্সের জন্য বলতে পারি, যারা এই বইটা কিনবে, অর্ডার করবে, কেউ যদি মনে করে যে আমি বইটা পড়ে বেনিফিটের এবং আমি যত টাকা পে করেছি আমি ডাবল মানি ব্যাক। না, আমার অডিয়েন্স অবশ্যই যখন দেখবে যে আমি বইটা পড়ছি, হ্যাঁ, আমার মনে হয় না যে আমার অডিয়েন্স মানে বইটা পড়ে উপকৃত হবে, এরকম চান্সটা কম। কারণ আমি কারণ এইটাতে আমি 2টা ব্যাটেল নিয়ে কথা বলেছি। শুধু এটা ব্রেইন নিয়ে কথা বলো না, কিন্তু ব্রেইনের কথাবার্তা হচ্ছে ইনার ব্যাটেল অ্যান্ড আউটার ব্যাটেল। আপনি কিভাবে মার্কেট লেটেস্ট আজকের দিনে মার্কেটিং কিভাবে হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলেছি। 5 প্রজন্মের মার্কেটিংকে তুলে এনেছি, উদ্যোক্তার বড় বড় 5টি ভুলের কথা তুলে এনেছি। আমি বিজনেসের ম্যাথমেটিক্সটা এখানে দেখিয়েছি যে কিভাবে আপনার পক্ষে কোটি টাকা আর্ন করা পসিবল। তার মানে ব্যাপারটা এই দাঁড়াবে যে আমি আমার ব্রেইনকে যেভাবে গাইড করি, আমি আমার ব্রেইনকে যেই লেভেলের খাবার খাওয়াবো, ব্রেইন আমাকে ঠিক একই রকম ফিডব্যাকটাই দিবে। এবং এটা সব প্রজন্মের মানুষের পক্ষেই সম্ভব। আমরা যদি কেউ ভেবে থাকি যে আমাদের বর্তমান প্রজন্ম এতটাই কম্পিটিটিভ, আমার ব্রেইন ঠিক মতো কাজ করছে না, এটা আসলে ব্রেইনেরই একটা যুদ্ধক্ষেত্রের চাল, যে চালটাকে, কারণ ব্রেইন ইজ লেজি, ব্রেইন আসলে কাজ করতে চায় না। আমাদের কর্মীরা যেমন আমাদের টিম মেম্বাররা কাজ করতে চায় না, আমরা জোর করে কাজ করানোর চেষ্টা করি। ব্রেইন ইজ লেজি, ওকে আপনাকে কাজ দিতে হবে, পুশ করতে হবে, ধাক্কা দিতে হবে, প্রোগ্রাম দিতে হবে, যেটা করো। কোটি টাকা আর্ন করার প্ল্যান তুমি বানাই নিয়ে আসো, দেখবেন ও বানানো শুরু করতে হবে টুডে টুমোরো, তখন আপনি চাইছেন। এবং ইটস প্রুভেন, এগুলো কিন্তু আমি এমন না যে থিওরিটিক্যাল বলার চেষ্টা করছি, প্রুভেন। আমার শত শত স্টুডেন্ট এটা প্রুভ করে কোটি টাকা আর্ন করেছে। আমি ছোট্ট একটা যদি আমার আগের বিজনেস ব্লুপ্রিন্ট বই পড়া এক পার্টিসিপেন্ট আমাদের ব্রেভের কোর্সে জয়েন করলো, সে যখন কোর্সে জয়েন করে তখন সে 2 কোটি টাকা ঋণে আছে। আফটার 6 মান্থ এই স্ট্র্যাটেজি ফলো করে সে 3.5 কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট ঋণ পরিশোধ করে। এবং এরকম শুধু একটা না, এরকম অন্তত শত শত স্টোরি আমি দেখিনি প্র্যাকটিক্যালি যারা এগুলো অ্যাপ্লাই করে আসলে। বুঝতে পেরেছি। ঠিক আছে, কারণ আপনার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম। হ্যাঁ, খুবই ভালো লাগলো। আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে হয়তোবা এখন থেকে আমি আর হতাশায় পড়বো না। সেম অ্যাজ ফর আওয়ার অডিয়েন্স, যারা ভাবছেন যে ভিডিওটা শেষ হলেই রিয়েল ওয়ার্ল্ডের সাথে আমার ব্রেইনটা হয়তোবা আবার হাঁপিয়ে উঠবে, বাট বিকাম দ্য ট্রেনার অফ ইউর ওন ব্রেইন, বিকাম দ্য পাইলট অফ ইউর ব্রেন, নট দ্য প্যাসেঞ্জার। ব্রেইনের প্যাসেঞ্জার হলে ব্রেইন আপনাকে হতাশার গন্তব্যে নিয়ে যাবে, আর আপনি যখন পাইলট হবেন আপনার মতো করে ব্রেইনকে পরিচালনা করতে পারতে হবে। এন্ড আমি লাস্ট একটা কথা বলে শেষ করব, এনিথিং আই টেল মাই সেলফ অ্যাবাউট ফিউচার আউটকাম আই মেক। অর্থাৎ আমার ব্রেইনকে আমি আমার ফিউচার সম্বন্ধে যা বলি, আলটিমেটলি ব্রেইন আমার দিয়ে সেটাই করে। সো সবাই ভালো থাকবেন।